মিশরের অধিবাসী এক যুবক বয়স ৩০-এর কোঠায়, উজ্জ্বল ফর্সা গায়ের রং, গাঢ় কালো চোখের তারায় হাসির ঝিলিক, প্রগাঢ় ব্যক্তিত্বের ছাপ তার চেহারায়। যে কোনো যুবতী এ যুবককে দেখলে প্রথম দেখাতেই আকৃষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিন পর যুবকের বিয়ে হলো। স্ত্রীর নাম মাইমুনা, বয়স ২২ বছর, দেখতে বেশ সুন্দরী, রূপবতী। যে কোনো যুবকের পক্ষে মাইমুনার রূপ, লাবণ্য ও সৌন্দর্য এড়িয়ে যাওয়ার মতো ছিল না। তাছাড়া মাইমুনার তীক্ষ্ণ ধী, প্রখর দৃষ্টি ও বাচনভঙ্গি যে কোনো সুপুরুষকেই মায়ার বাঁধনে জড়ানোর জন্য যথেষ্ট ছিল। মাইমুনার স্বামীর নাম সালমান। সে দীর্ঘকাল যাবৎ হৃদয়ের মণিকোঠায় সযত্নে লালন করে আসছে একটি স্বপ্ন। বিবাহ ব্যতীত সে স্বপ্নের বাস্তবায়ন মোটেও সম্ভব ছিল না। তার স্বপ্ন হলো তার ঔষরে সুন্দর একটি ফুটফুটে ছেলে জন্ম নেবে, আর সে ছেলের নাম রাখবে আহমদ। লোকজন তাকে ডাকবে আহমদের পিতা বলে। দিন যায়, মাস যায়, অতিবাহিত হয় দাম্পত্য জীবনের মধুময় মুহূর্তগুলো। একদিন মাইমুনা হাসে। সেই হাসিতে কিসের যেন ইঙ্গিত। সালমান জানতে চায় কারণটি। মাইমুনা বলে, বোধহয় আপনার স্বপ্ন গর্ভে ধারণ করেছি আমি। এরূপ একটি সংবাদের জন্যই প্রতীক্ষা করছিল সালমান। স্ত্রীর কথায় তার হৃদয়ে এক অনাবিল শান্তির প্রলেপ ছোঁয়া দিয়ে যায়। দু চোখে খুশির উচ্ছ্বাস, হাস্য উজ্জ্বলতায় মুখমণ্ডল উদ্ভাসিত। স্ত্রী গর্ভবতী। সালমানের জন্য এর চেয়ে বড় কোনো সংবাদ যেন হতে পারে না। গর্ভের সন্তান ছেলে বা মেয়ে যে কোনোটি হতে পারে। আনন্দের অতিশয্যে সে কথা চিন্তা করাও অবসর পেল না সালমান। উপরন্ত ঘরে বাইরে, বন্ধু মহলে, সর্বত্রই নিজেকে আবু আহমদ বা আহমদের পিতা বলে প্রচার করতে লাগলো। ফলে অল্প দিনের মধ্যে সবখানে সে আবু আহমদ নামেই পরিচিত লাভ করলো। কয়েক মাস পর মাইমুনা একটি ফুটফুটে বাচ্চা জন্ম দিল। তবে বাচ্চাটি ছেলে নয়, মেয়ে। এতে সালমান আশাহত হলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট রইল। তার পরবর্তী সন্তানটি ছেলে হবে, এই আশায় আবু আহমদ নামটি জারি রাখল। দ্বিতীয় বছরের শেষ ভাগে আরেকটি সন্তান প্রসবের সময় হলো। সালমান ছেলে সন্তান লাভের প্রত্যাশায় অধীর আগ্রহ নিয়ে বসে রইল। কিন্তু এবারও তার আশা পূর্ণ হলো না। সন্তান জন্ম হওয়ার পর দেখা গেল এটি ছেলে সন্তান নয়, এটিও কন্যা সন্তান। পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় সালমান স্ত্রীর প্রতি বেশ অসন্তুষ্ট হলো। বলল, তুমি আমার সব আশা আকাঙ্ক্ষাকে মাটিতে মিশিয়ে দিলে, ধূলিসাৎ করে দিলে আমার স্বপ্ন সাধ। এভাবে আরও বিভিন্ন রকমের কথাবার্তা বলে স্ত্রীকে তিরস্কার করতে লাগলো। মাইমুনা ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মেয়ে। সে ভালো করে জানতো যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পিছনে স্ত্রীর কোনো হাত নেই, যেমন হাত নেই স্বামীরও। এটা সম্পূর্ণ নির্ভর করে মহান কুদরতওয়ালা আল্লাহ পাকের ইচ্ছা ও ইরাদার ওপর। মাইমুনা শুধু ইসলামী জ্ঞানেরই অধিকারী ছিল না, ছিল বুদ্ধিমতীও। তাই স্বামী যখন রাগের মাথায় বিভিন্ন ভাষায় তাকে তিরস্কার করছিল, তখন সে একটি কথারও জবাব দেয়নি। নীরবে সবকিছু সহ্য করে নিয়েছে। পরে যখন স্বামীর রাগ চলে গেল, তখন এক সময় সুযোগ বুঝে বলল, দেখুন, ছেলে সন্তান জন্ম নেওয়া আল্লাহর হিকমত ও ইচ্ছার ওপর নির্ভরশীল। এখানে স্বামী স্ত্রীর সামান্যতম ভূমিকাও নেই। তাছাড়া পুত্র যেমন পিতামাতার সন্তান, তেমনি কন্যাও পিতামাতারই সন্তান। উপরন্তু পবিত্র কোরআন ও হাদিসে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের অধিক ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন নারী ভাগ্যবতী হওয়ার প্রমাণ এই যে তার প্রথম সন্তান মেয়ে হয়। এজন্য যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অত্র আয়াতে আল্লাহ পাক কন্যাকে পুত্র সন্তানের আগে উল্লেখ করে তাকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় নম্বরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, অতঃপর সে তাকে কষ্ট দেয়নি, তার উপর অসন্তুষ্টিও হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। তৃতীয় নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সন্তানদের পিতামাতাকে ভালোবাসেন যিনি অনেক কন্যা সন্তান থাকা সত্ত্বেও সওয়াবের আশায় ধৈর্য ধারণ করেন। চতুর্থ নম্বরে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার 3টি কন্যা সন্তান রয়েছে, অতঃপর সে তাদের লালন পালনের ভার সহ্য করেছে এবং সামর্থ্য অনুযায়ী তাদের পানাহার ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছে, কিয়ামতের দিন ওই কন্যারা তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক ও বাধা হয়ে দাঁড়াবে।
পঞ্চম নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান হলো উত্তম সন্তান, কেননা তারা বিনয়ী, মিষ্টভাষী, পিতামাতার সেবাকারিণী, স্নেহময়ী ও বরকতময়ী। ষষ্ঠ নম্বরে মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করল, সে কিয়ামতের দিন এরূপ অবস্থায় আসবে যে আমি ও সে এরকম হব, এ বলে তিনি স্বীয় আঙ্গুলসমূহ মিলিয়ে দেখালেন। সপ্তম নম্বরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মহিলার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন আল্লাহ তাআলা তার নিকট একজন ফেরেশতা প্রেরণ করেন। উক্ত ফেরেশতা বরকত নিয়ে দ্রুত গতিতে দুনিয়াতে আগমন করেন এবং বলেন, এক দুর্বল নারী থেকে আরেক দুর্বল নারী জন্ম নিয়েছে, যে ব্যক্তি এই দুর্বলের প্রতিপালন করবে সে কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হবে। সালমান স্ত্রীর মুখ থেকে নিঃসৃত পবিত্র হাদিসগুলো মনোযোগ সহকারে শুনল। এতে ফল এই দাঁড়ালো যে মাইমুনার প্রতি তার যে রাগ ও গম্বা ছিল, যত ক্ষোভ ও আক্রোশ ছিল, সব পানির মতো ঠান্ডা হয়ে গেল। ফলে মাইমুনাকে সে আগের মতোই ভালোবাসতে লাগলো। এরপর মাইমুনার তৃতীয় সন্তানটিও কন্যা হিসেবে জন্ম নিল। এতে সালমানের রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। হিতাহিত জ্ঞান হারালো, ভুলে গেল কন্যা সম্পর্কিত হাদিসের ফজিলতপূর্ণ বাণীগুলো। ফলে মুখে যা এলো মাইমুনাকে লক্ষ্য করে তাই সে অবলীলায় বলে ফেলল। আসলে আল্লাহ তাআলা সালমান মাইমুনার এই ঘটনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিতে চেয়েছেন। তাই তো দেখা যায় এরপর মাইমুনার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সন্তানটিও মেয়ে হয়েই জন্মগ্রহণ করে। ফলে সালমান তেলে বেগুনে জ্বলে ওঠে, ধারণ করে অগ্নিমূর্তি। এককালে যে সালমান স্ত্রী ছাড়া কিছুই বুঝতো না, যে তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত, আদর স্নেহে সব সময় মাতিয়ে রাখত, সে সালমানই আজ নিদারুণ যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলল মাইমুনাকে। অত্যাচার, নির্যাতন ও নির্মমতার স্টিম রোলার চালালো অসহায় এক নারীর ওপর। শুধু তাই নয়, এ কথাও বলে ফেলল, যদি তুমি এরপর কন্যা সন্তান জন্ম দাও তবে তোমাকে তালাক দিয়ে ঘর থেকে লাঞ্ছিত করে বের করে দেব। মাইমুনা এখন নিরুপায়, অসহায়। সে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে স্বামীকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। তার এই সান্ত্বনা বাণী কিছুক্ষণের জন্য সালমানের রাগকে প্রশমিত করলেও পরক্ষণেই তা আবার জেগে উঠত। ফলে আবার শুরু হতো তিরস্কার, অত্যাচার ও নিষ্ঠুরতা। ধৈর্যের পাহাড় মাইমুনা নিরুপায় হয়ে স্বামীর এসব যাতনা চোখ বুজে সয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ করছে না। শুধু রাতের শেষাংশে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে দুহাত উপরে তুলে কেঁদে কেঁদে বলছে, ওগো দয়ার সাগর, তুমি এ বান্দির ওপর অসংখ্য অগণিত করুণা করেছ। তোমার দয়া ও রহমত ছাড়া আমার পক্ষে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। ওগো পরাক্রমশালী খোদা, তুমি তো আমার সব আশায় পূর্ণ করেছ, এবার আমার সর্বশেষ আশাটিও পূর্ণ করো। আমাকে মুক্তি দাও স্বামীর অত্যাচার থেকে, হয়তো পুত্র সন্তান দান করে, নয়তো অন্য কোনো উপায়ে। আমি কেবল স্বামীর নির্যাতন ও তিরস্কার থেকে নিষ্কৃতি চাই, অব্যাহতি চাই তার জুলুম থেকে। কিভাবে তুমি নিষ্কৃতি দেবে, কিভাবে তুমি আমার জীবনের সর্বশেষ আশাটি পূর্ণ করবে, তা তুমি ভালোভাবে জানো। এভাবে বেশ কিছুদিন দোয়া করার পর আল্লাহ পাক মাইমুনার আহ্বানে সাড়া দিলেন, তার দোয়াকে কবুল করলেন, তবে পুত্র সন্তান দানের মাধ্যমে নয়, অন্য উপায়ে, কুদরতের অপার কৌশলে। একদিন রাতে সালমান ঘুমিয়ে আছে, হঠাৎ সে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে বিচার অনুষ্ঠিত হচ্ছে। এক এক করে প্রতিটি মানুষ আল্লাহর সম্মুখে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হচ্ছে। আল্লাহ পাক ফয়সালা শোনাচ্ছেন, কারোর জন্য মহা আনন্দের স্থান জান্নাতের ফয়সালা, আবার কারোর জন্য যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের ফয়সালা। এভাবে যেতে যেতে একসময় সালমানের ডাক এলো। সে বিচারের কাঠগড়ায় দাঁড়ালো। মহা ক্ষমতাশালী আল্লাহ তার ব্যাপারে ফয়সালা দিলেন, বললেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা নির্দেশ পালনের অপেক্ষায় ছিল। আল্লাহর মুখ থেকে ফয়সালার বাণী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালমানকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে গেল। চলতে চলতে তারা যখন জাহান্নামের প্রথম দরজার সামনে গেল, তখন দেখল সালমানের প্রথম মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। সে ফেরেশতাদের সম্বোধন করে বলছে, তোমরা আমার আব্বাকে জাহান্নামে ফেলতে পারবে না। তিনি আমাকে লালন পালন করেছেন, সুশিক্ষা দিয়েছেন, আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন।
মেয়েটির কথায় ফেরেশতারা সেখান থেকে চলে গেল। এরপর সালমানকে নিয়ে জাহান্নামের দ্বিতীয় দরজার সামনে উপস্থিত হলো। সেখানে দেখা গেল দ্বিতীয় মেয়েটি আগেই সেখানে গিয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। সে বারবার ওই কথা বলছে যে কথা বলেছিল প্রথম মেয়েটি। ফলে ফেরেশতাগণ সে দরজা দিয়েও সালমানকে জাহান্নামে ফেলতে পারল না। অতঃপর তারা তাকে নিয়ে পর্যায়ক্রমে জাহান্নামের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দরজায় উপনীত হলো। কিন্তু সেখানেও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নম্বর মেয়ের বাধার কারণে তাদের উদ্দেশ্য সফল হলো না। সবশেষে ফেরেশতারা সালমানকে নিয়ে দোজখের সপ্তম দরজায় উপনীত হলো। কিন্তু সেখানে কোনো বাধা না থাকায় ফেরেশতারা সালমানকে দরজা দিয়ে ঢুকিয়ে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতে থাকে। এতে সালমান ঘুমের মধ্যেই আগুন আগুন বলে চিৎকার দিয়ে ওঠে। তার এই চিৎকার এতই বিকট ছিল যে ঘরের সকল মানুষ ঘুম থেকে জেগে ওঠে। এমনকি বাড়ির আশেপাশের লোকজন পর্যন্ত বাড়িতে আগুন লেগেছে ভেবে দৌড়ে এসে জড়ো হয়ে যায়। শেষ পর্যন্ত লোকজন যখন দেখল বাড়ির কোথাও আগুনের চিহ্ন মাত্র নেই, সালমান দুঃস্বপ্ন দেখে এভাবে চিৎকার করে উঠেছে, তখন তারা সবাই যার যার পথে চলে গেল। মেয়েরাও শুয়ে পড়েছে যার যার বিছানায়। এদিকে সালমানের চোখে পুনরায় ঘুম এলো না। সে অনেক চেষ্টা করে চোখের পাতা একত্রিত করতে পারল না। অবশেষে মাইমুনার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, প্রিয়তমা, তোমার সপ্তম সন্তানটিও কিন্তু মেয়ে জন্ম দিতে হবে। স্বামীর কথায় স্ত্রী অবাক হলো। সে বলল, কেন, কি হয়েছে? যেখানে একটি পুত্র সন্তানের জন্য আপনি আমাকে কত তিরস্কার করেছেন, কত জুলুম নির্যাতন চালিয়েছেন, কত মারপিট করেছেন, এখন আবার কি হলো যে আপনি পুত্র সন্তানের কথা না বলে কন্যা সন্তানের আবদার করছেন? স্ত্রীর কথায় সালমান তাকে আরও কাছে টেনে নিল। তারপর স্বপ্নে দেখা পুরো ঘটনা তাকে বর্ণনা করে শোনালো। অতঃপর বলল, মাইমুনা, আমি না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করেছি, নির্যাতন চালিয়েছি। আমি চরম অপরাধী, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও। মাইমুনা বলল, আমি জানতাম পুত্র লাভের অন্ধ প্রত্যাশায় আপনি এরূপ করছেন। আমার বিশ্বাস ছিল একদিন আপনার এ ভুল ভাঙবেই, এজন্য আমি অনেক চোখের পানি ফেলেছি। কায়মনো বাক্যে খোদার দরবারে প্রার্থনা জানিয়েছি। আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে তিনি আমার মতো এক অধম বান্দির দোয়া কবুল করেছেন। স্বপ্নের মাধ্যমে তিনি আমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। এবার বুঝতে পেরেছেন তো কন্যা সন্তানের মূল্য? দেখলেন তো কন্যা সন্তান কি কাজে আসে? সালমান বলল, হ্যাঁ বুঝেছি, দেখেছি। আমার এ ভুল ভেঙে দেওয়ার জন্য আমিও মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আলোচ্য ঘটনা ও বর্ণিত হাদিসসমূহ থেকে আমরা এ শিক্ষায় গ্রহণ করতে পারি যে কন্যা সন্তান জন্ম হলে কিছুতেই নাখোশ কিংবা নারাজ হওয়া উচিত নয়, বরং কন্যা সন্তানকে মহাপরাক্রমশালী রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজিলত লাভের একটি বিশেষ ওসিলা মনে করে আনন্দিত হওয়া প্রতিটি মুমিনের কর্তব্য। আর লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়ের মাঝে পার্থক্য করা, দু চোখাদ নীতি অবলম্বন কখনোই সমীচীন নয়। হাদিসে বর্ণিত অসংখ্য মর্যাদা ও নেয়ামত লাভের আশায় ছেলের তুলনায় মেয়ের প্রতি অধিক যত্নবান হওয়াই বাঞ্ছনীয়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো। আমিন।